আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন নবীজির শরীর মুবারকের মধ্যে একখানা চাদর মুবারক পরিধান করে বসে আছেন। এই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার নবীর কদম মুবারকের মধ্যে নবীজির কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। আর আসার পরে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ফাতেমা, আমি নবী তোমার জন্যই অপেক্ষা করতেছি, তুমি ফাতেমা আরে কাছে আসো। আমার নবীর আরো কাছে গেল মা ফাতেমা। আমার নবী আবার ডাইকা বলে, ফাতেমা গো, এই চাদর মুবারকের ভিতরে তুমি প্রবেশ করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করছে। এর কিছুক্ষণ পর দেখা যায় শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে আসার পর আমার নবী ডাইকা বলে, আলী, ও প্রাণের আলী গো, তুমিও চাদর মুবারকের ভিতর প্রবেশ করো। মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলো। দুইজনকে দুই দিকে বসাইছেন। ওই দিক দিয়ে ইমাম হাসান এবং হুসাইন ওনাদের আব্বার তালাশ করে পাই না। আম্মারও তালাশ করতে করতে যখন খোঁজাখুঁজি কইরা পায় না, কয় নানা জান রহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে যাইতে পারে। এই জন্য দুইটা ভাই দৌড়াইয়া আমার নবী রহমাতাল লিল আলামিনের দরবারে চলে আসলো। আয়েশা আমার নবী রহমাতাল লিল আলামিনকে ডাইকা বলেন, নানা জান, আব্বা আম্মার তালাশ কইরা পাই না, আপনি নবীর দরবারে আসছে কিনা। আমার নবী তো চাদর মুবারক গায়ের মধ্যে দিয়া বৈশা রইছে। দুই সন্তান উনার দুইজন দুই পাশে বসায়া রাখছি। এ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এবার ডাইকা বলে, হাসান আমার কাছে আসো। এই ইমাম হুসাইন, ও হাসান হুসাইন, আমি নবীর কাছে আসো। ইমাম হাসান হুসাইন আমার নবীর কাছে আসলো। ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন ইমাম হাসান হুসাইনের গালের মধ্যে চুমু খায়, টুটির মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়, কণ্ঠনালীর মধ্যে চুমু খায়। আমার নবী রহমাতাল লিল আলামিন তাদেরকে মায়া কইরা মোহব্বত কইরা ডাইকা বলে, হাসান হুসাইন, তোমরা দুই ভাই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। ইন দি মেন টাইমে ও বন্ধু, ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করছে গো। প্রবেশ কইরা দেখতেছেন একদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা, আরেকদিকে দেখতেছেন হযরত মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা রইছে। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই চাদর মুবারকের ভিতরে লোক সংখ্যা কতজন? জোরে কোন, আরো জোরে, জবান খুলে বলুন কয়জন? আমার নবী মাইজে বৈশা রইছে, দুইজন এক পাশে আর দুইজন আরেক পাশে। আমার নবী লইয়া মোট লোক হইল 5 জন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এই মুহূর্তে আর দেরি করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবার রহমাতাল লিল আলামিনের দুইখানা হাত মুবারক তুইলা এবার আমার আল্লাহর ডাইকা বলে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি এদেরকে ভালোবাসি। আল্লাহ, এরা হইল আমার আহাল, এরা হইল আমার বংশ, এরাই হইল আমার অংশ, আমি এদেরকে ভালোবাসি। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু, আপনি যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। ওই রাসূল আল্লাহ নবী, আপনি যাদেরকে মায়া করেন আমি আল্লাহ তাদেরকেই মায়া করি। এখন ডাইকা বলতেছেন, আল্লাহ, আপনিও যদি ওনাদেরকে ভালোবাসা থাকেন তাহলে এই মুহূর্তের মধ্যে আমি নবী চাই, আমি নবীর এই পরিবারের সকল সদস্যদেরকে আপনি আল্লাহ 100% পবিত্র বানায়া দিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিল মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, যেই মাত্র আমার
নবী বলেছেন এদেরকে আপনি পবিত্র বানায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, হে জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তের মধ্যে আমার বন্ধু নবী কামলেওয়ালার কদম মোবারকের মধ্যে চইলা যাও। ও আল্লাহ কেন যাইব? কই একখানা আয়াতে কারিমা লইয়া বন্ধু নবীর কাছে চইলা যাও। আমার নবী রহমাতাল লিল আলামিনের দরবারে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে। আমার আল্লাহর হাবিব আমার আল্লাহকে বইলা দিয়েছেন, আল্লাহ এদেরকে আপনি 100% পবিত্র বানায়া দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই, এই পরিবারের সকল সদস্যদেরকে আমার আল্লাহ পবিত্র বানায়া দিছে। দলিল সেটিং কইরা পাঠাইতেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। দলিলটা হইল এটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা না আজিজির কথা? জোরে গণ। কোরআনের কথা মানার দরকার আছে কিনা নাই? কোরআনের মধ্যে ভেজাল আছে, সন্দেহ আছে, সিটারি আছে, বাটপারি আছে। মানব রচিত যত পুস্তক আছে প্রত্যেকটা মানুষের লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। ইহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। ভেজাল আছে, ভুল আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব সকল দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের সব মানুষের জন্য এই কিতাব পথ প্রদর্শক নয়, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্যই হলো কোরআন পথ প্রদর্শক। কথা বলুন ঠিক কি না? তাহলে বোঝা গেল। কিন্তু বাবারি বাপ ডালি দিছে বেরিয়া মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখুন আর আমার কিভাবে আইতাছে, আর তোমরা সাউন্ড কিন্তু তেমন নাই। তোমারি জন্যে মন কাঁদে, আকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক ও মুরব্বী বাবাজিরা গো, ওই কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি আল্লাহ এদের সবাইকে 100% পবিত্র বানায়া দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাসান হইল পবিত্র, আমার আল্লাহ ডাইকা বলতেছেন হুসাইন হইল পবিত্র, আমার আল্লাহ ডাইকা বলেন মা ফাতেমা পবিত্র, আমার আল্লাহ ডাইকা বলে খাতুনে জান্নাত মা ফাতেমা পবিত্র, আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হইল পবিত্র। এই জন্য যুবক এদেরকেই বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। একজনের নাম রহমাতাল লিল আলামিন, আরেকজন হইল মা ফাতেমা, আরেকজন হইল ইমাম হাসান, আরেকজন হইল ইমাম হুসাইন, আরেকজন হইল মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যুবক বন্ধুরা হারি শুধু এই জায়গার মধ্যে নয়, আমার আল্লাহ সূরা আর রহমানের মধ্যে তাদের ব্যাপারে বলেছেন। মাওলা আলীর ব্যাপারে আমার আল্লাহ সূরা আর রহমানে বলে দিয়েছেন। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমার আল্লাহ সূরা আর রহমানে বলতেছেন। কি বলতেছেন হুজুর? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা তিনি আল্লাহ দুইটা দরিয়া প্রবাহিত করেন, একটা দরিয়ার সঙ্গে আরেকটা দরিয়া সদাই সর্বদাই সম্পর্কযুক্ত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে জগতের মানুষুরি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ক্বালা হুয়া আলী ওয়া ফাতেমা। একটা দরিয়া দ্বারা বুঝাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর দরিয়া, আরেকটা দরিয়া দ্বারা বুঝাইছে মা ফাতেমার দরিয়া। আলীর দরিয়া দ্বারা বুঝাইছে বেলায়েতের দরিয়া, মা ফাতেমার দরিয়া দ্বারা বুঝাইছে নবুয়তের দরিয়া, আলীর দরিয়া দ্বারা বুঝাইছে বেলায়েতের দরিয়া। কারণ আমার নবী নিজেই বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো শেরে খুদা মাওলা আলী। এরপরে মা ফাতেমার ব্যাপারে আমার নবী নিজেই বলেছেন ফাতিমাতু বিদআতু মিন্নি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইল আমি নবীর অংশ, ফাতেমা হইল আমি নবীর বংশ। এই জন্যই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের বংশের সিলসিলার দ্বারা অব্যাহত থাকবে। এ যুবক এর বাস্তব প্রমাণ আমি আপনাদের কাছে বইলা যাই। আল্লাহর নবীর একজন চাচি আম্মা ছিল, যিনার নাম ছিল উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় একদিন স্বপ্ন দেখতেছি। উম্মুল ফজল একদিন রাতের বেলা স্বপ্ন দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক দাইকা গোশতের টুকরাগুলো কাইটা 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 কে যেন মা ফাতেমা কেউ শরীরের গোশতের টুকরা কাইটা নবীজির শরীর মুবারক দাইকা গোশতের টুকরা কাইটা কে যেন উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে রাখতেছে। এই স্বপ্নটা দেখার পর উম্মুল ফজল আর দেরি করে নাই, সাথে সাথে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। কারণ এই স্বপ্ন দেখে ওনার ভয় লাগা গেছে। এই মুহূর্তের মধ্যে উনি ঘুমটা সাইরা দিছে, ঘুমটা সাইরা দিয়া এই মুহূর্তের মধ্যে উনি বসে রইলেন। রাতের অন্ধকার, এই স্বপ্নটা দেখার পরে ভীষণ ভয় লাগা গেছে। এ যুবক আস্তে আস্তে যখন রাতের অন্ধকার দূর হয়ে গেছি, সকাল যখন হয়ে গেছে গো, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদম মুবারকে গেছে গো। আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে নবী গো, গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা দেখে আমার ভয় লাগা গেল। এই স্বপ্নের হাকিকতটা কি এই মুহূর্তে আমি আপনার চাচি আম্মা জানতে চাই। ও যুবকের দল, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে চাচি মা কি স্বপ্নই আপনি দেখছেন? কই আমি স্বপ্নে দেখতেছি কে যেন আপনি নবী রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক দাইকা গোশতের টুকরাগুলো কাইটা কাইটা আমার কুলের মধ্যে কে যেন রাইকা দিছে। এই স্বপ্নটা যখন আমি দেখছি গু, আমার মনে ভীষণ ভয় লাগা গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। সারা রাত আমি দুইটা চোখের মধ্যে আমি দুইটা চোখ জোড়া লাগাইতে দেই নাই। সকাল যখন হয়ে গেছে আমি চলে আসছি স্বপ্নের তাবির জানার জন্য। ভয় লাগা গেছে স্বপ্ন দেখা। কিছু কিছু স্বপ্ন আছে যদিও ভয় লাগে কিন্তু এর বাস্তবতা কিন্তু অনেক সুমধুর হয়। সুরে সুরে বলুন ঠিক না বেটি? এত দাসের মানুষ আমার নবী
রহমাতাল লিল আলামিন ডাইকা বলে চাচি আম্মা, যেই স্বপ্নটাই আপনি দেখছেন এই স্বপ্নটা খুব মুবারক স্বপ্ন দেখছেন, ভালো একটা স্বপ্ন দেখছেন। এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের চাচি আম্মা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, স্বপ্ন দেখাই আমার বউ আমার স্বপ্ন দেখাও আমার ভয় লাগা গেছে, আর আপনি বলতেছেন ভালো স্বপ্ন দেখছি, আপনি বলতেছেন মুবারক স্বপ্ন দেখলাম, কিভাবে মুবারক স্বপ্ন দেখিলাম এই মুহূর্তের মধ্যে আমাকে বলে দিন না। আমার নবী এবার সুন্দর কইরা বলে হ্যাঁ চাচি, এই মুহূর্তের মধ্যে আমার অংশ, এই মুহূর্তের মধ্যে আমার বংশ, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে একজন সন্তান অবস্থান করতেছে। এই সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যার কুলের মধ্যে রাখা হইব ওই কুলটা হইল আপনি চাচি আম্মার কুল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। আমার আমি বুঝি একা একা গজল গাইতাম, আপনারা কি নবীর গজলগুলো ভালো পান না? শানগুলো ভালো পান না? কষ্ট হইতেছে আপনাদের? এখানে একটা আওয়াজ দিবেন, দিলে লাভ হবে, পাশাপাশি আর একটা আওয়াজ হইতেছে, ঠিক নেই? এই আওয়াজে যারা যায় এরা করছে হারাম কাজ, আর এই আওয়াজে যারা আসছে তারা করতেছে হালাল কাজ। এই আওয়াজে গেলে হইতে হয় জাহান্নামী, আর এই আওয়াজে আসলে হয়ে যাবে জান্নাতি। ঠিক কিনা বলুন? আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম দাম দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় গোলাম। হায় হায় চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম। প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কানে, তুমি আমার আশার আলো, তুমি আমার বক্সটা একটু করে দেবো, বক্সটা একটু করে দেবো। তুমি যে ঈমান আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার নবীজির গোলাম। হায় হায় চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন না আল্লাহু আকবার।
গভীর মনোযোগ বন্ধু, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ও সাসি আম্মা শুইনা নীল। এই মুহূর্তের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের ভিতরে অবস্থান করতেছেন আমার দৌহিত্র। এই দৌহিত্রের নাম হইবে ইমাম হুসাইন। হুসাইন কিন্তু এখনো দুনিয়াতে আসেন নাই। ইমাম হুসাইন দুনিয়াতে আসার আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হাসান নামটা জান্নাতি নাম, হাসান নামটাও আমার আল্লাহ জান্নাতে লেখা রাখছে। হুসাইন নামটা কইল জান্নাতি নাম, হুসাইন নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেই জান্নাতের মধ্যে লেখা রাইখা দিয়েছে। দুনিয়াতে হাসান আসে নাই কিন্তু নামটা লেখা রাখছে হাসান। দুনিয়াতে হুসাইন আসে নাই কিন্তু আমার আল্লাহ আগেই লেখা রাখছে হুসাইন। এই জন্য নবী কয়, আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন দুইটা নাম হইল জান্নাতি দুইটা নাম। আমার নবী আগেই বইলা দিয়েছেন, এই হুসাইন দুনিয়াতে আসার আগে তোমার কুলের মধ্যে আগে সর্বপ্রথম দেওয়া হইব। এই জন্য সাসি আম্মা আপনি সকলে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, যুবক এই কথাগুলো আমার নবী আগেই বইলা দিয়েছেন। হুসাইন কিন্তু দুনিয়াতে আসেন নাই। এই সংবাদটা পাইয়া আনন্দিত হইয়া উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবার থেকে চলে যায়। এরপরে আস্তে আস্তে ইমাম হুসাইন দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আস্তে আস্তে ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আমার নবী বইলা দিছি। এই কথাটার কতটুকু বাস্তবতা দেখবে, আমার নবী যেইভাবে বইলা দিয়েছে। ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, হুসাইন দুনিয়ার জমিনে আসছে। হুসাইন দুনিয়াতে আসার পর সর্বপ্রথম নবী আগেই বইলা দিয়েছেন, যার কুলের মধ্যে সর্বপ্রথম দেওয়া হইবে উম্মুল ফজলের কুল। হুসাইন দুনিয়াতে আসার পর দেখা যায় উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে। ওই উম্মুল ফজল মনে মনে কই, ও জগতের মানুষ, আমার নবী তো আগেই বইলা দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন নবী তো আগেই বইলা দিয়েছেন হুসাইনকে সর্বপ্রথম আমার কোলের মধ্যে দেওয়া হইবে। ইমাম হুসাইনকে উম্মুল ফজল কোলের মধ্যে লইয়া আনন্দ করে, মায়া করে, মহব্বত করে, বন্ধুরে আমার নবীর নাতি দুনিয়াতে আসছে। সবাই কিন্তু আনন্দিত, সবাই কিন্তু আনন্দে আত্মহারা। আস্তে আস্তে দিনের পর দিন চইলা যায়। আমার নবীর দরবারে একদিন ওই নবীজির চাচি আম্মা উম্মুল ফজল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া যাইতেছে। যাইতে 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 ডাইকা বলে, হো ইয়া রাসূলুল্লাহ, দেখেন নাই আপনার নাতি আস্তে আস্তে বড় হইয়া যাইতেছে, কত সুন্দর লাগে ইমাম হুসাইনকে। এই মুহূর্তের মধ্যে আমার নবী কো, ও চাচি আম্মা গো, আমার হুসাইনকে আমার কোলের মধ্যে দিন। ওই আপনার কোলের মধ্যে দেওয়ার জন্যই তো আনছি। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন হাস্যোজ্জ্বল চেহারা লইয়া মুস্কি মুস্কি হাইসা আনন্দিত হইয়া ইমাম হুসাইনকে এইভাবে কোলের মধ্যে নিতেছে। যেই মাত্র কোলের মধ্যে নিছে, এই মুহূর্তের মধ্যে উম্মুল ফজল তাকায়া তাকায়া দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এতক্ষণ আমার নবী হাসছে, এখন যেই মাত্র হুসাইনকে কোলের মধ্যে লাগাইয়া বুকটার সঙ্গে লাগাইছে, আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা কান্দে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। চাচি আম্মা ডাইকা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, কত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা লইয়া আপনার হুসাইনকে কুলের মধ্যে লইছেন। ইয়া রাসূলুল্লাহ, এই কি আমি দেখলাম? আপনি নবী কিসের জন্য কাঁদতেছেন? কি জন্য আপনি কাঁদতেছেন? এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এ আমার প্রাণের চাচি আম্মা, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। এই যুবকের দল আমার নবী ডাইকা বলে, চাচি আম্মা, যেই মাত্র আমার হুসাইনকে আমি কোলের মধ্যে লইলাম, ইন দি মেন টাইম
টাইমে আমি তাকায়া তাকায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসছে। আয়েশা ডাইকা বলে, নবী গো, যেই হুসাইনকে আপনি নবী এতই ভালোবাসেন, যেই হুসাইনকে আপনি নবী এতই মায়া করেন, মহব্বত করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবো যেই সময় আপনি নবী দুনিয়াতে থাকবেন না, যেই মুহূর্তে আপনি নবীও দুনিয়াতে থাকবেন না, ইমাম হুসাইনের আম্মা খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়াতে থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা উনি দুনিয়াতে থাকবে না। ওই একটা মুহূর্তের মধ্যে আপনি নবীর কিছু উম্মত কুলাঙ্গার উম্মতের দল ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনের মধ্যে নৃশংসভাবে শহীদ কইরা দিবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রাণের চাচি আম্মা, এই জন্য আমি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ যদি ওদের কষ্ট দেয়, নবী কয় যেন আমায় কষ্ট দেয়। বললেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বললেন কষ্ট দিল রে, বললেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বাইরে কেউ যদি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বললেন কষ্ট দিল। জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা, বাইরে জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা, বুঝিবি তোরা হাসরের মাঠে, বলেন বুঝিবি তোরা রে রে মাঠে। বললেন কেউ যদি ফাতেমারে কষ্ট দে, যেন আমায় কষ্ট দে। কেউ যদি হুসাইন রে কষ্ট দে, যেন আমায় কষ্ট দে। কষ্ট দিল মা ফাতেমারে, বললেন কষ্ট দিল। গভীর মনোযোগ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিব্রাইল আলাইহিস সালাম কারবালার জমিনের মাটি পর্যন্ত আইনা আমার নবীর হাত মোবারকের মধ্যে দিয়েছে। আমার নবী কারবালার মাটিগুলোকে হাতের মধ্যে লইয়া, ওই সময় যিনি বাইসা থাকবো আমার নবীর বিবি হইল 11 জন, মতান্তরে নবীজির বিবি হইল 9 জন। এই 9 জন বিবির তাইকায় আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে মাটিগুলো দিয়া ডাইকা বলে, উম্মে সালমা, এই মাটিগুলো তুমি একটা শিশির ভিতরে ঢুকায়া রাখো। যেই দিন ওই বোতলের মাটি দেখবাই রক্ত হয়ে গেছে, তখন বুঝবাই আমার হুসেনকে কারবালার জমিনের মধ্যে শহীদ করা হচ্ছে। আর যতদিন এই মাটিগুলো মাটি থাকবো, ততদিন বুঝবাই আমার হুসেন দুনিয়াতে বেঁচে আছে। যেই দিন মাটিগুলো দেখা যাইব রক্তে পরিণত হয়ে গেল, সেই দিন বুঝবাই আমার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনের মধ্যে শহীদ করা হইতেছে। ইয়া যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, ওই স্থানের মাটি পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে দিয়া দিছি। তাইলে বোঝা গেল আমার নবী রাহমাতাল লিল আলামিন আগেই বইলা দিছে ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে। এরপরে আমার নবী ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য দোয়া করে না, আমার নবীর কলিজা
কলিজার টুকরা নিজের সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য দোয়া করে নাই। মাওলা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য দোয়া করে নাই। কি জন্য দোয়া করে নাই? আমার নবী দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, ও আল্লাহ আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাক, এতে কোনো অসুবিধা নাই। আমি নবী রহমাতাল লিল আলামিন চাই আমার হুসাইনকে ওই কারবালার জমিনে যেন ধৈর্য ধারণ করতে পারে, সে তৌফিক তুমি আল্লাহ দান কইরা দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, এ যুবক ভাই, কেউ কিন্তু দোয়া করে নাই বাঁচানোর জন্য, তাহলে বোঝা গেল ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাইব। আসুন আসুন সামনের দিকে যাই। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সরাসরি কারবালার ময়দানে যায় নাই। আমার নবী রহমাতাল লিল আলামিনের প্রিয় নাতি ইমাম হুসাইনের চিঠি লেখা হইছে, হুসাইন আমরা আপনার বাবার ভক্ত, আমরা আপনার বাবার শক্ত ভক্ত, আমরা আপনার বাবারে ভালোবাসি, মায়া করি, মহব্বত করি। আপনি দয়া কইরা, এখন তো আপনার বাবা দুনিয়ার জমিনে নাই, আপনি আমাদের দেশে আসুন, আমরা সবাই আপনার কাছে মুরিদ হয়ে যাইব। ওই দিক দিয়ে ইয়াজিদে ডাইকা বলে, আমার কাছে মুরিদ হও। আমরা কইলা দিছি না না, আমরা কখনো বাটপার বন্ড দুষ্ট নর পিশাচ ইয়াজিদের কাছে মুরিদ হইব না, কারণ ইয়াজিদ ভালো লোক নয়। আমার নবী রহমাতাল লিল আলামিনের দৌহিত্র ইমাম হুসাইনের কাছে একটা নয়, দুইটা নয়, 150 সিটি গেছে, মতান্তরে 1200 সিটি গেছে। যাই হোক, 150 সিটি ধরেন না কেন, এই 150 সিটির মধ্যে একটা সুন্দর লেখা ছিল, এ হুসাইন আপনি দয়া করে আমাদের কুফার জমিনে চলে আসুন, আপনার জন্য আমরা জানমাল পর্যন্ত কুরবান কইরা দিব, আমরা সবাই আপনার কাছে মুরিদ হইয়া যাইব। সিটির ভাষা ছিল, এরপরে শেষের দিকে লেখছে, হুসাইন ও প্রাণের হুসাইন, যদি আপনি না আসেন, চিঠি পাওয়ার পরে বাধ্য হয়ে যদি আমরা ইয়াজিদের কাছে মুরিদ হইতে হয়, হাসরের ময়দানে রহমাতাল লিল আলামিনের কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। আমরা আপনার কাছে চিঠি লিখছিলাম, আপনার কাছে মুরিদ হইব, আপনি আসেন নাই। হাসরের ময়দানে নবী রহমাতাল লিল আলামিনের কাছে, আর নবী রহমাতাল লিল আলামিনকে রাইকা আল্লাহর কাছে আমরা বিচার চাইব। এই ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে, আমি আগে সরাসরি যাইব না, আগে আমি একজন গোয়েন্দা পাঠাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল, উনি উনার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠাইব। মুসলিম ইবনে আকিলকে ডাক দিছে, মুসলিম ওই কুফার মানুষগুলো দেখো এইভাবে সিটিগুলো লিখছে, এখন আমাকে যাওয়ার জন্য তারা বলতেছে, আমি চাই এই মুহূর্তে আমি যাব না, আগে তোমারে আমি পাঠাইব, তুমি গিয়ে দেখবে ওই জায়গার অবস্থা কেমন, যদি ওই দেশের অবস্থা ভালো হয় আমার পক্ষ তাইকা তোমার কাছে যদি মুরিদ হয়, কয়জন মুরিদ হইছে জানাই ভাই, আমি বইলা দিলাম তোমার সিটি পাইয়া আমি যাব, আর যদি না যাইতে হয় এইটাও তুমি জানাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, এইভাবে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছে, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে বলে, ভাইয়া টেনশনের কোনো কারণ নাই, আমি যাইব কুফার ময়দানে। ওই দিক দিয়ে ইমাম মুসলিম ইবনে আকিল রেডি হয়ে যাইতেছেন কুফার ময়দানে যাওয়ার জন্য। আর ওই দিক দিয়ে দুইটা মাসুম বাচ্চা, একজনের নাম হইল ইব্রাহিম আর একজনের নাম হইল মুহাম্মদ। এই দুইটা বাচ্চা এসে ডাইকা বলে, আব্বু ও প্রাণের আব্বু গো, এই দুইজন তো জানে না ওই দেশের মধ্যে গিয়া যে জীবন দেওয়া লাগবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল,
এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম এবং মুহাম্মদ যখন ডাইকা বলেন আম্মু আমরাও যাইবই আপনার সঙ্গে কুফার মধ্যে, আমার নবী রহমাতাল লিল আলামিনের আমার নবী রহমাতাল লিল আলামিনের নাতি ওই মুসলিম ইবনে আকিল ডাইকা বলে ঠিক আছে তোমরা আমার সঙ্গে চলো। দুইটা বাইরে লইয়া গেছে, ওনার দুইটা সন্তান লইয়া গেছি। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কুফার ময়দানে কদম রাখছে গো, সবাই আহলান সাহলান জানাইয়া ওয়েলকাম জানাইয়া কই আপনার লাগে আমরা জীবন দিয়ালাম। যা লেখছে তাই দেখা গেছে, তারা এই কথাগুলো বলতেছে কই আমরা আপনার জন্য জীবন দিয়ালাম। দেখা যায় অল্প দিনের ভিতরে আহলান সাহলান জানাইয়া রিসিভ কইরা নিছে। ইমাম মুসলিম ইবনে আকিল বুঝতে পারলো অবস্থা বেশি ভালো। কয়েক দিনের ভিতরে 18,000 মতান্তরে 40,000 লোক মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কয়েন আরো জোরে কোন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। 1,000 নয়, 2,000 নয়, 5,000 নয়, 40,000 লোক মুরিদ হয়ে গেছে হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে। তাইলে অবস্থা ভালো না খারাপ? অবস্থা ভালো না? তাহলে বোঝা গেল ইমাম হুসাইনের মতন ভালো মানুষ আর এই মুরিদানের মতন ভালো মানুষ আর দুনিয়া তার কেউ আছে? কিন্তু দেখা গেল ওই দিক দিয়া যখন 40,000 লোক মুরিদ হয়ে গেছে গা, আর এ জিদ্দার সিটার বাটফার গোয়েন্দা বাহিনী তো কুফার মধ্যে আছে। ওই ওনারা লোক ফাটাইছে গিয়া তাই নাহের মাঝে তেল দিয়া না ঘুমায়া অবস্থা বেশি ভালো না। তাড়াতাড়ি এ দেশের মধ্যে যে কোনো একটা ফাইসালা করতো, কথা কোন ঠিক না বেটি? এজিদের কাছে যখন নিউজ পাঠাইছে, এজিদে কই ইবনে জিয়াদ ছাড়া আর কোনো রাস্তা নাই। আমরা না তেল দিয়া ঘুমাইন না, অবস্থা বেশি ভালো না। 40,000 লোক হুসাইনের পক্ষে মুরিদ। 40,000? জি, কোন ব্যাপার হই না, ওক দে 40,000। এর যে দুর্নীতিবাজ ব্রেন আছে, এই ব্রেন দিয়া হ্যাঁ মনে করেন 40,000 লোক রে কেমনে ফিরাইন লাগে। ক্রিমিনালের কিন্তু ইজাত বুদ্ধি আছে, আছে কিনা নাই? এদেশে মুনাফিকের কিন্তু অভাব নাই, ভালো মানুষের কোনো দাম নাই। মুনাফিক যারা আছে সবচেয়ে আজকে জায়গায় জায়গায় গাটে গাটে গাঠে গাঠে মুসলমানগণ লাঞ্ছিত, মুসলমানগণ নিপীড়িত, মুসলমান উপেক্ষিত একমাত্র মুনাফিকি করার কারণে। হত্যা বলেন ঠিক কিনা? এই মুনাফিকি অভ্যাস আমাদেরকে ছেড়ে দিতে হবে। এহার কাছে গিয়া কই না বলে আমি আহমের দলের, আবার আমরার কাছে আইনা বলে আমরা আহমের দলের। আল্লাহ রাসূলের যুগে কিন্তু এটি ছিল, এখনো আছে কিনা নাই? আছে কিনা নাই? যাই হোক বাবাজি, আল্লাহ মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করে কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের দরজা হলো সর্বনিম্ন স্তরের দরজা, তাদের অবস্থা বেশি ভালো হবে না। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আর কিছু কইবে? কালেকশন করতে না এখনো? সকল বলেন মারহাবা। মোহাম্মদে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ হে বন্ধু, শেষ পর্যন্ত দেখা যায় 40,000 লোক ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে মুরিদ হইছে সত্য, কিন্তু ওই দিক দিয়ে ইয়াজিদে ইবনে জিয়াদরে পাঠাইছে কুফার মধ্যে 14 বেশ ধারণ কইরা যাও। অবস্থা বেশি ভালো না। 40,000 লোক ইমাম হুসাইনের কাছে মুরিদ হয়ে গেল মুসলিম ইবনে আকিলের মাধ্যমে। তুমি এখনই ওই জায়গার অবস্থাটা গিয়া পর্যবেক্ষণ কইরা লোকগুলারে উল্টাইতে পাল্টাইতে হইবে, আমার পক্ষে আনতে হইবে। ইমাম মুসলিম ইবনে আকিল 40,000 লোকরে মুরিদ করছে, কোনো অসুবিধা
না, এই জন্য মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের কাছে চিঠি লিখছে, হ্যাঁ আমার প্রাণের ভাইয়া, আপনার পক্ষে আমার কাছে এই পর্যন্ত 40,000 মানুষ মুরিদ হইয়া গেছে, আপনার পাইলে তারা জানি কত ভালোবাসতো, কত কিছু করতো, আমার বুঝে আসে না। আপনার আমার কাছে 40,000 লোক মুরিদ হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে আপনি রওনা দিতে পারেন কুফার ময়দানে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যখন পাইল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় অবস্থা ভালো, 40,000 লোক যেহেতু মুরিদ হইয়া গেছে, আমরা এখনো যাইতে পারবো। ওই ইতিহাসের কিতাবের মধ্যে আসছে 72 জন হুসাইনি কাফেলা, কোন বর্ণনা মতে আসছে 83 জন হুসাইনি কাফেলা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অভিমুখে রওনা হইছে। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ আয়েশা ষড়যন্ত্র কইরা যারা মুরিদ হইছে মুসলিম ইবনে আকিলের কাছে, এদের অনেক বাপ চাচারে বন্দি কইরা ছাদের উপরে উঠাইয়া গিয়া ডাইকা বলতেছেন, গলার মধ্যে ছুরিটা লাগাইয়া, গলার মধ্যে ছুরিটা লাগাইয়া কয়, তোরা মুসলিমের পক্ষ অবলম্বন যারা নিছস, এই মুহূর্তের মধ্যে তোর বাপরে দেখ গলার মধ্যে ছুরি, কেউ কইতাছে তোর দাদার গলার মধ্যে ছুরি, কেউ কইতাছে তোর আত্মীয় স্বজনের গলার মধ্যে ছুরি লাগাইয়া রাখছি। যদি মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছাইরা না আসস, তাইলে তোর বাপ দাদারে কাউরে আমরা ছাড়বো না, আমরা মাইরা ফালাইবো। এই মুহূর্তের মধ্যে এই দৃশ্যটা দেখা কিন্তু মুসলিম ইবনে আকিলের কাছে যারা মুরিদ হয়েছে, এই মুহূর্তের মধ্যে তারা ভয় ফায়ালাইছে। এবার মুসলিম রে গিয়া ডাইকা বলে, ইমাম আমাদের বাপ সাপসার অবস্থা বেশি ভালো না, এরারে কোন ফাঁকেদা বন্দি কইরা লইয়া গেছে গা, ওই সাদের মধ্যে আমরারে দেখাইছে, আমরা 40,000 মানুষ কেমনে কিতা করুম, কয় এরা তো মাত্র কয়েকজন, আমরা আসরের নামাজটা পইরা গভর্নর ভবনটা ঘেরাও কইরা তোমাদের বাপ চাচা সবাই রে উদ্ধার করব। এই মুহূর্তের মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়াইব, আযান দিছে মুয়াজ্জিন, সুবহানাল্লাহ কোন। আযান দেওয়ার পর ইমাম মুসলিম ইবনে আকিল ইমাম হইল, 40,000 লোক ওনার পিছনে ইক্তেদাই তো বিহাজাল ইমাম কইয়া ওনার পিছনে ইক্তেদা পইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। নামাজ কমপ্লিট করার পর ডান দিকে সালাম পিরায়, বাম দিকে সালাম পিরায়, ডানে বামে সালাম পিরাইয়া দেখে হাই রে 40,000 লোক তাইকা মাত্র 500 জন লোক রয়েছে, আর 39,500 জন লোক সইলা গেছে আবার এজিদের পক্ষে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন নাউজুবিল্লাহ। এ আমার মুরব্বী বাবা জিরারি, ও যুবকের দল, এই 500 জন মানুষ লইয়া ইমাম মুসলিম ইবনে আকিল কি ভাষা করতে পারে? 500 জন মানুষ লইয়া আসরের নামাজ পইরা দোয়া করছে, আবার মাগরিবের নামাজে রক্ত হয়ে গেছে। 500 জন লোক লইয়া উনি মাগরিবের নামাজ আদায় করছে, ডানে বামে সালাম পিরাইয়া দেখে মাগরিবের নামাজের পরে একজন নাই। এই মুহূর্তে ইমাম মুসলিম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, আমি যদি শহীদ হয়ে যাই অসুবিধা নাই, হুসাইন তো রওনা দিয়া দিছে, হুসাইন তো কারবালার জমিনের মধ্যে চলে আসবে, আমার বাইটার কি অবস্থা হইব, আমার বাইটার মাইরা ফালাইব। ও যুবক যুবক রে, ইমাম মুসলিম ইবনে আকিল কয় অবস্থা তো বেশি ভালো না। ওই দিক দিয়ে নামাজ সমাপ্ত কইরা যারা মুরিদ হয়েছে তাদের ঘরে ঘরে যায়, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে নক করে, কিন্তু কেউ ঘরের দরজা খোলে না। মুরিদানের ঘরে গিয়া ডাকে, আব্দুর রহিম দরজা খোলো, আব্দুস সাত্তার দরজা খোলো, আব্দুল জব্বার দরজা খোলো, একজন দেখা যায় দরজা খোলে না, ঘরের দরজা খোলে না। কত বড় মুনাফিক, মুরিদ হইয়া পীর সাইরা দিছে, বাপ দাদা আরে আডক কইরা রাখছে বিদায়। আর মুসলিম ইবনে আকিল কইছিল নামাজটা পইরা আমরা 40,000 লোক একসাথে গভর্নর ভবন ঘেরাও দিব, একটারও ফালাইবার রাস্তা দিতাম না। কথা বলুন ঠিক না বেটি? এই সিদ্ধান্ত যদি মাইনা নিত, এত বড় মুনাফিকি যদি না করত, কার
কারবালার জমিনের মর্মান্তিক ঘটনা ঘটতো না। যাই হোক, এটা আমার আল্লাহ যেহেতু আগেই বইলা দিয়েছে, তাহলে বোঝা গেল কারবালার ঘটনা ঘটবো। কারবালার ঘটনার মাধ্যমে সঠিক মুসলমান কারা, ফিউর মুসলমান কারা আছে, এদেরকে যাচাই বাছাই কইরা গণনা করা হবে। আর যারা বেঈমানের সঙ্গে মিশা গেছে, এদের অস্তিত্ব দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ কইরা দিবে। যুবক ভাইরা, শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, ইমাম মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হলো। উনার দুইটা সন্তান মাসুম বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদকে শহীদ করা হলো। ইমাম হুসাইন চিঠি পাইয়া আসছিল কুফার ময়দানে। এরপরে কুফার ময়দানে যখন আসছে, আয়েশা দেখে অবস্থা বেশি ভালো না। আয়েশাই শুনতেছে, আমি যারে গোয়েন্দা হিসেবে পাঠাইছিলাম আমার ভাই মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ কইরা দিছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মনটা ভাঙ্গা গেছে, হায় রে কি হইব, অবস্থা তো বেশি ভালো না। এরা আমদারে দাওয়াত দিয়ে আনছে, আইনায়ার আইন হযরত মুসলিম ইবনে আকিলের সঙ্গে গাদ্দারি করছে। মুসলিম ইবনে আকিল শহীদ হইয়া গেছি। যেই মাত্র ময়দানের মধ্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম রাখছে, এবার ওই এজিদ বাহিনীর লোকেরা আইসা ডাইকা বলে, হুসাইন আইছেন? বলে আইছি তো। কিতা হইছে? কই আমদার নেতার কাছে মুরিদ হইয়া যাইন গানা। কই তোমাদের নেতার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসি নাই, আমার কাছে মুরিদ হইব সিটি লেখছে আসছি তাই। ঠিক কিনা বলো? ওই অবস্থা বেশি ভালো না, কিন্তু কারা হয়ে যাবে যদি না হই, নাইলে কি হইব, নাইলে যুদ্ধ হইব। আমি তো যুদ্ধ করার জন্য আসি না, আমি শান্তি রক্ষা করার জন্য আসছি। ঠিক না বেটি? ভালো মানুষ যুদ্ধ চায় না। ভালো মানুষ মরুক, মানুষ মারে না, মানুষ মরুক এটা চায় না। কথা কোনা কেন? ঠিক না বেটি? যারা খারাপ মানুষ তারাই যুদ্ধ চায়। যারা বেঈমান মুনাফিক, এরা কিন্তু ওই দিক দিয়ে মনে করেন বান দেলাইছে, 72 জন হুসাইনি কাফেলাই দেশ আইছে, আর ওই দিক দিয়ে এরা দেখা যায় 22,000 ইয়েজিদি বাহিনী এরা ঘেরাও করে রাখছে চতুর্দিক দিয়া। কয় হাজার? 72 জন রে মারবার লাগে আইছে। কয় হাজার? 22,000। এখন অবস্থাটা কি তা বুঝে? এখন অবস্থাটা কি ভালো না খারাপ? খারাপ, ভয়ঙ্কর অবস্থা। বারবার ডাইকা বলতেছে, হুসাইন আপনি আমাদের এজিদের কাছে মুরিদ হইতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, আমার দেহের মধ্যে বইছে রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক। ইমাম হুসাইন প্রয়োজন নিজের জীবন দিবে, এরপরে হক কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই শিক্ষা যিনি দিয়েছেন ইনি হইল হযরতে ইমাম হুসাইন। হাত তুলে বলুন ঠিক না বেঠি? কষ্ট হইতেছে আপনাদের? আরো জবান খুলে বলুন কষ্ট হইতেছে? তাহলে হুসাইনি আদর্শ আমাদের মধ্যে রাখার দরকার আছে কিনা নাই? জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? যুবক ভাইরা এইভাবে যখন কথাগুলো বইলা দিছে, এর আগে আবার এজিদ দ্বারা উনি জীব মুরিদ হতো না বলে কয়ে দিছে। কি কয়? মুরিদ হতো না, যতক্ষণ পর্যন্ত মুরিদ নজরবন্দি করে রাখো। মনে করেন মহরম মাস ঢুকছে, 7ই মহরম, পুরা ফুরাত নদীর ফানিটারে ঘেরাও করে রাখছে। কেডা? এরা তো মুসলমানই ছিল নাকি বলেন আপনারা? এরা তো মুসলমান হয়। মুসলমানের মধ্যে নামকরণ আছে কিনা নাই? এরা কি মুসলমান? আরো জোরে কর, আরো জোরে কর। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। একজনের একটা রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, পাক পাঞ্জাতনের মহব্বত যদি কলিজার মধ্যে না থাকে। হাত তুলে বলুন ঠিক কিনা? মহব্বত রাখার দরকার আছে কিনা নাই? জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? যাই হোক যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই জবাব, কখনো হক কখনো বাতিলের কাছে মাথা নত। আমরা কি বাতিলের কাছে মাথা নত করব? এই শিক্ষা কে দিয়েছেন আপনাকে আমাকে? ইমাম হুসাইন। কথা বলুন ঠিক না বেঠিক?
এরপরে তাহলে কিন্তু অসুবিধা যাবো কি আছে, প্রয়োজনে তোমাদের জীবন তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। ইমাম হুসাইন কয় প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, প্রয়োজনে আমাদের দেহ থেকে মাথা আলাদা করে দেব, এরপর আমরা ইয়েজিদের কাছে মুরিদ হব না। কথা বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, এ মুরব্বী বাবাজি রাগু, এই মুহূর্তের মধ্যে যখন 7 মুহররম চলে আসছে, 7ই মুহররম তাইকা দেখা যায় পুরাত নদীর পানিটারে ঘেরাও কইরা রাখছে ইয়েজিদি বাহিনীরা। তাদের মাথার মধ্যে টুপি ছিল, তাদের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল, এক একজন হাফেজে কোরআন ছিল, এক একজনের মুখের মধ্যে অনেক দাড়ি ছিল। তারাও কিন্তু ডিলাগুলোকে মেসওয়াক করতো, অথচ তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পর্যন্ত ছুরিটা চালাইতে দ্বিধাবোধ করে নাই। জোরে জোরে সবাই বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, এ যুবকের দল, 2000 মানুষ অশ্বারোহী, 2000 মানুষ হইল স্থল বাহিনী। এই 4000 মানুষ মিল্লা কি করছে সইনা নেন, 4000 মানুষই ফুরাত নদীর পানিগুলারে ঘেরাও কইরা রাখছে। আর ওই দিক দিয়া 22000 মানুষকে তারা আনছে ওই 72 জন হুসাইনি কাফেলাকে ধ্বংস করে দেওয়ার জন্য। বন্ধুরে আমার, ও যুবকের দল, 7ই মুহররম তাইকা শুরু কইরা 10ই মুহররম পর্যন্ত ফুরাত নদীর পানিগুলাকে ঘেরাও কইরা রাইকা দিছে। 10ই মুহররম পর্যন্ত ফুরাত নদীর পানিটারে ঘেরাও কইরা রাইকা ওই ইয়েজিদি বাহিনী কয় দুনিয়ার সব জীব জানোয়ারে ওই ফুরাত নদীর পানি পান করতে পারবো, কিন্তু নবীর আওলাদের জন্য এক ফোঁটা পানি পান করতে দেওয়া হবে না। কেমন নিষ্ঠুর আচরণ করছে তাদের অন্তরের মধ্যে। তারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কলিজার মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই। এই জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা মুনাফিকের দল যাইব জাহান্নামে। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল। কলি শুনিলে সেই বর্ণনা, হাসান শহীদ জহর পানে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ। জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদারই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল। কলিজা মোর ফাটিয়া যাই রে শুনিলে সেই বর্ণনা। জবান খুলে সবাই বলেন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই কথাগুলোর উপর আপনি আমি আমল করার দরকার আছে কিনা নাই? হুসাইনি আদর্শ অন্তরের ভিতরে ঢুকানোর দরকার আছে কিনা নাই? এই জায়গার মধ্যে একটু গ্যাপ রাখলাম। মাহফিলটা হওয়াতে কি বেজার হয়েছেন আপনারা? বেজার হয়েছে? তাহলে একটু কালেকশন করি আগামী বছর, এরপর স্বামী মিরাজা মাইকটা ধরবো। একটু কষ্ট হবে আপনাদের? তাহলে আগামী বছরই মাহফিলটা হোক, চাই কি চাই না? কারা কারা চান? 2টা হাত তোলা লাগে দেখান তো দেখি। নবী অলি যেখানে, আওয়াজ দেন। আর আচ্ছা, আপনারা তিতাসের মানুষ কিন্তু যতটা প্রোগ্রাম করতেছি একটা মাহফিল থেকে আওয়াজ আয় না। এখানে আওয়াজ দিলে কষ্ট হইব, একটু গলাটা ছাড়ে কবে। নবী অলি যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, পাক পাঞ্জাতর যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, মনে থাকবো নি? কোনছেন আগামী বছর এই মাহফিলটা লেখা, এই মাহফিলটা লেখা কে কি দিবেন বলেন তো দেখি। আমি প্রথমে বলি, তিতাসের মানুষ আশা করি আপনারা কিন্তু দানের বেলায় মারহাবা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দেন। এজন্য আমি আপনাদেরকে বলি,
নবীর প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম, যেহেতু ওলি আল্লাহর দরবার মাহফিল, কথা কোন ঠিক না বেটি? এই মাহফিলটা প্রতি বছর হইতো। আপনারা 10,000 টাকা 2টা লোক আসেননি এমন কোন হৃদয়বান ব্যক্তি কনছেন দেখি? কেউ আসেননি কন? ও সভাপতি সাহেব 11,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা মারহাবা মনসুর আলী মারহাবা, দিবেন 11,000 টাকা, সকলে হোকাম মারহাবা। আয় রাব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী সর্দার সাহেব, বিশিষ্ট সমাজসেবক চররাজাপুর, আগামী বছর এই মাহফিলের জন্য দিবেন 11,000 টাকা। আল্লাহ গো, ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়ত দান করছে মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও। সবাই বলুন আমিন। দেখেন এখানের মধ্যে আমার একটা বাবাজি এটার খেদমত করে নালান শরীফে, এখানে আল্লাহর হাবিব রহমাতুল আলামিনের যাবতীয় ব্যবহৃত জিনিস এখানের মধ্যে আছে। গাউসে পাকের 11টা নাম আছে। আপনারা আউল বাউল ফাউলের মানুষের জীব জানোয়ারের ছবিগুলো ঘরের ভিতর না রাখা আল্লাহর হাবিব যা কিছু ব্যবহার করছেন এই জিনিসটা যদি ঘরের ভিতরে হাদিয়া হিসাবে রাখেন, এই গড়টাকে সুর ডাকাত বদমাশ লুচ্চা গুন্ডা এগুলোর কাছ থেকে আল্লাহ গড়টাকে নিরাপদে রাখবেন এবং ওই ঘরের মধ্যে আল্লাহ খাস রহমত বরকত নাজিল করবে। আপনারা সবাই যারা যারা নিবেন, তিতাসের মানুষ জ্ঞানী যারা, আপনাদেরকে বুঝাইতে হয় না। দেখবেন অনেক খুতবার মধ্যে আল্লাহর হাবিবের নালাইন শরীফের বর্ণনা আছে, এটার ওয়াজ করেন যেত না সংক্ষেপে। এটা আমি শুধু বলি, এই জিনিসটা যারা ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠান রাখেন, বাড়িঘরে আছে যারা বাড়িঘরের রুমের ভিতরে রাখেন, মা বোন যারা আছেন আপনারাও নিয়ে যাবেন 50 টাকা করে হাদিয়া। আমার বাবাজি এটার কেদমত করে যাচ্ছেন, আপনারা নিয়ে যাবেন। এখানে গাউসে পাকের 11 নাম আছে, এটা বললে ধীরে হয়ে যাবো। সাইয়েদ মহিউদ্দিন আমরুল্লাহ, শায়েখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, কাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকতুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই গাউসে পাকের 11 নামের অনেক ফজিলত আছে, আপনারা নিয়ে যাবেন। আপনার কাছে যাবে, আপনাদের কাছে যাবে 50 টাকা করে হাদিয়া নিয়ে যান। আম্মা মা বোন যারা আছেন আপনারাও নিয়ে যাবেন। আর কে দিবেন এই মাহফিলের জন্য 10,000 টাকা? সহসভাপতি ভাতিজা, সভাপতি সাহেবের ছেলে, সহসভাপতি সাহেবের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান, আগামী বছর না এই মাহফিলের জন্য 15,000 টাকা দান করবেন। মারহাবা। আয় রাব্বুল আলামিন, তোমার বান্দার দান কি তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা কথা বলতে পারতো না, তুমি আল্লাহ কথা বলার সুব্যবস্থা করে দিয়েছেন মালিক। আল্লাহ এই তোমার বান্দারে দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও, দানের বিনিময়ে দান বাড়িয়ে দাও। ও রাব্বুল আলামিন, তোমার বান্দার মনের নেক মুকাসিদা নেক তামান্না তুমি আল্লাহ পূরণ করো, আমিন। আর কে আছেন বলেন, আর কে? মারহাবা মারহাবা, মানিক মিয়া মারহাবা, দিবেন 5,000 টাকা, সকলে বলেন মারহাবা। আয় আল্লাহ, সহ সভাপতি সাহেবের ছেলে মোহাম্মদ মানিক মিয়া আগামী বছর এই মাহফিলের জন্য খবর যুবকরা বলেছেন হুজুর মা বাবার খেদমতের বিষয়ে আলোচনা করার জন্য, আর একটা হইল কবরের বিষয় আপনাদেরকে বলার জন্য। আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেমন আসছি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনাকে আমাকে ডাইকা বলে, বান্দা তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জাতি বানাইছে, এই 2টা জাতিকে বইলা দিয়েছেন একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আবার আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ ডাইরেক্ট ডাইকা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা ইবাদত বন্দেগী যদি করতে হয় একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তোমরা করবা। আল্লাহ আমাদেরকে ডাইকা বলে বান্দা ইবাদত করবা আমি আল্লাহ। এরপরে যদি ডাইকা বলি মালিক ও দয়াল আল্লাহ গো, তুমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর কি কাজটাই আমরা করতে হইবে জানাইয়া দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর যে কাজটা করতে হইবে তোমরা শুইনা নাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে শরীফ মেজাজের ব্যবহার করবা। তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা। হ্যাঁ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ যেই রকম ফরজ, মা বাবার খেদমতটা হইল আরো বড় ফরজ। ও হুজুর কেমনে মা বাবার খেদমত বড় ফরজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা তোমার মারে কষ্ট দিতে পারবা না, তোমার বাবারে কষ্ট দিতে পারবা না। তোমার মারে যদি তুমি কষ্ট দাও, তোমার বাবারে যদি কষ্ট দাও, এই কষ্টটা পাইয়া তোমার আম্মা যদি শব্দটা ব্যবহার করে, এই কষ্টটা পাইয়া তোমার আব্বা যদি শব্দটা ব্যবহার করে, কোরআনের ভাষায় উফিন শব্দটা আসছে, এই উফ শব্দটা যদি ব্যবহার করে তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের যাকাত, তোমার জীবনের প্রত্যেকটা ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা আমল কবুল হইবে না। তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে কিনা নাই? আর জোরে কোন? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজি লাগু, আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আমার নবীর দরবারে একদিন এক সাহাবী আয়েশা ডাইকা বলে নবী গো, দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছি যেই ব্যক্তির সঙ্গে আমি সুন্দর ভালো ব্যবহার করব? ভালো ব্যবহার তো সবার সঙ্গেই করতে হবে। এর মধ্যে সব চাইতে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এর মধ্যে সব চাইতে উত্তম, সব চাইতে শরীফ মেজাজের ভালো ব্যবহার আমি কার সঙ্গে করব? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন সাহাবী ওয়ালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। আমার নবীকে আবার সাহাবী প্রশ্ন করেন সুম্মা মান ক্বাল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী দ্বিতীয়বার বলতেছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। সাহাবী আবার তৃতীয়বার প্রশ্ন করতেছেন সুম্মা মান ক্বাল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী তৃতীয়বার বলেছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। চতুর্থবার সাহাবী প্রশ্ন করে সুম্মা মান ক্বাল, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন চতুর্থবার ডাইকা বলেন ক্বালা আবুকা, তুমি তোমার আব্বুর সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন যাকিরিল মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও চান্দির মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 3 বার বলে দিয়েছেন মায়ের কথা, আল্লাহ বইলা দিয়েছেন একবার বাবার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য 3 বার মায়ের কথা বলছেন, কি জন্য একবার বাবার কথা বলছেন? এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম গন্ডাইকা বলে পৃথিবীর মানুষ সই না নাও, আমার নবী কেন 3 বার মায়ের কথা বলেছেন? কারণ একটা সন্তান দুনিয়াতে আসে মা এবং বাবার মিলনের
ফলে এই সন্তানটা কিন্তু বাবার পেটের ভিতরে থাকে না, এই সন্তানটা মায়ের পেটের ভিতরে অবস্থান করে। মা এবং বাবার মিলনের ফলে নাফাক সামান্য একটু তরল পদার্থ বাচ্চা দানির মধ্যে পৌঁছে যায়। 40 দিন পর্যন্ত নাফাক তরল পদার্থ থাকে। এরপরের 40 দিন রক্তপিণ্ডে জড়িত হয়, এরপরের 40 দিন রক্তে পরিণত হয়, এরপরের 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়। এইভাবে 120 দিন যখন চলে যায়, তোমার হাত ছিল না আল্লাহ রাব্বুল আলামিন মানব আকৃতি ধারণ করায়। আগে কিন্তু বীর্যতাকে 120 দিন 120 দিনের ভিতরে তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ মানব আকৃতি ধারণ করাইছে। তোমার হাত ছিল না, আল্লাহ হাতের ব্যবস্থা করে দিয়েছেন। তোমার কর্ণ ছিল না, আল্লাহ কর্ণের ব্যবস্থা করে দিয়েছেন। তোমার মুখ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন মুখের ব্যবস্থা করে দিয়েছেন। তোমার পা ছিল না, আল্লাহ পায়ের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার অঙ্গভঙ্গি, আপনার অল বডির মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাইখা দিছি। দুনিয়ার কেউ তা দেখে নাই, দুনিয়ার কেউ তা বুঝে নাই। এরপরে 120 দিন যখন চলে যায়, আল্লাহ জগৎটার 4 ভাগে বিভক্ত করেছেন। এক প্রকার জগৎ হইল আলমে আরোহা, এরপরের জগৎটা হইল আলামুদ দুনিয়া, এরপরের জগৎ হইল আলমে বরজক, এরপরের জগৎটা হইল আলামুল আখিরা। এই 4 প্রকার জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। আমি আপনি আমরা আজ থেকে 35 বছর আগে আমি মিজানুর রহমান আজিজের অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। আজ থেকে 35 বছর আগে আমার কেউ আপনি আমাদের এলাকার এই এলাকার মানুষ কেউ চিনত না, জানতো না, বুঝতো না, কারণ আমার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। এই মায়ের পেটের ভিতরে আমার বডি বানাইছে, বডিটা বানাইয়া রুহুটা কিন্তু আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে রাইখা দিয়েছে। ওই জায়গার তাইকা রুহুটা সেটিং কইরা দিয়েছে মায়ের পেটের ভিতরে। তোমার যখন 120 দিন হইয়া যায়, মায়ের পেটের ভিতরে 4 মাস যখন হইয়া যায়, 120 দিন যখন হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার বডির ভিতরে রুহুটা বাটাইয়া দিছে। তখন সন্তান তুমি নড়াচড়া করতে শিখছো, তখন মা খুশি হয় আমার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে। তখন স্বামীরে ডাইকা বলে, স্বামী আমার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করি। ওই সময় মা ঠিকভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মায়ের মুখের রুচিটা নষ্ট হয়ে যায়, মায়ের পেটটাই আস্তে আস্তে বড় হইতে শুরু করে। এরপরে মায়ের পায়ের মধ্যে পর্যন্ত পানি লাইগা যায়, মা আস্তে আস্তে মায়ের বডিটা ভারী হইয়া যায়, মা ঠিকভাবে ঘুমাইতে পারে না। সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে। রাত্র যখন গভীর হয়ে যায়, বাবা কিন্তু আরামে ঘুমায়। ওই মুহূর্তের মধ্যে সন্তানটা নড়াচড়া করে, মা এই মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আমার নবী ডাইকা বলে, উম্মত উম্মতুরি, এই কষ্টটা 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত মা করে। এই জন্যই আমার নবী রহমাতান লিল আলামিন ডাইকা বলে, উম্মত 1 নম্বরে তুমি তোমার মায়ের খেদমত করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের, বলেন একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন কোলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের, মারহাবা, মাকে একবার দেখিনে, দেখিনে মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের প্রসব যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে
কোদার রস অটলে অটলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের মাকে একবার দেখিনে মা কেন এত দামি জানে না সকলে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে সবাই বলুন না আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো এই 10 মাস 10 দিন পর্যন্ত তোমার বাবা কষ্ট করে নাই একটা সন্তানকে পেটের ভিতরে বাবা ধারণ করে নাই এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন এক নম্বরে বলেছেন মায়ের কথা এবার দ্বিতীয়বার কেন আমার নবী মায়ের কথা বলছেন কারণ একটা সন্তান দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে অবস্থান করার পর সন্তানটা যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় এই মুহূর্তের মধ্যে মায়ের পেটের ভিতরে একটা প্রসব ব্যথার যন্ত্রণা হয় কথা বলুন ঠিক না বেটি এইটা দুনিয়ার সাধারণ কোনো ব্যথা নয় এ যুবক এত কষ্ট এই কষ্ট প্রসব ব্যথার যন্ত্রণা এত কষ্ট এই কষ্টের কথা একমাত্র মা জাতি ছাড়া আর কেউ বলতে পারবে না কথা বলুন ঠিক না বেঠি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি জন্য এই মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার মায়ের কথা বলছে শুইনা নেন মায়ের এই মুহূর্তের মধ্যে প্রসব ব্যথার যন্ত্রণা হয় ওই মুহূর্তের মধ্যে এমন একটা যন্ত্রণা তার শুরু হয়ে যায় উনার ঘরের ভিতরে যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় হয় অনেক মহিলারা উনার পাশে থাকে ডাইকা বলে সাথীরা প্রসব ব্যথার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না একটা দা আইনা দে আমি আমার নিজের হাত দিয়ে আমার পেটটারে কাইটা পালায় এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না এই কথা যখন বলি তখন সঙ্গের সাথীরা সান্ত্বনা দেয় আর কিছু সময় অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে তোমার জাদুমণির চেহারা তুমি তোমার 2 চোখ দিয়ে দেখতে পারবা এই মুহূর্তে তোমার যাবতীয় কষ্টগুলো সব দূর হয়ে যাবে এরপরে মনে করেন আস্তে আস্তে সময়ের পর সময় চইলা যাইতেছে মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা সন্তান যখন দুনিয়াতে আসে গো এই মুহূর্তের মধ্যে অনেক মা কলিজাটা পাইটা মারা যায় আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকে বলে উম্মত প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইরা যেই সমস্ত মহিলারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার নামটা শহীদানদের দফতরের মধ্যে লেখা দেয় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ বন্ধু আল্লাহর হাবিব ডাইকা বলে প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইরা যেই সমস্ত মহিলার মনে করেন কলিজাটা পাইটা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহার নামটা শহীদানদের দফতরের মধ্যে লেখা দেয় আর যে সমস্ত মা বাইসা তাকে রে বাবা যখন মায়ের কলিজাটার মধ্যে লাথি মারে সন্তান যখন দুনিয়াতে আসে ইন্দিমেন টাইমে মা এই মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে যখন পইরা যায় সন্তান দুনিয়াতে এসে হুয়া হুয়া পইলা কান্না শুরু করে দেয় এই কান্নার আওয়াজ যেই মাত্র মায়ের কর্ণের মধ্যে পৌঁছে যায় এই মুহূর্তের মধ্যে মার হুশ জ্ঞান সব ফিরে আসে কান্নার আওয়াজটা যখন মায়ের কর্ণের মধ্যে চলে যায় মা তখন ডাইকা বলে আমার জাদুমণি রে আমার কোলের মধ্যে দে এই মুহূর্তে সন্তানটার লইয়া পাগল সন্তানটার কোলের মধ্যে নেওয়ার জন্য মা পাগল পারা হয়ে যায় এতক্ষণ দেখা যায় কয়েকটা ছুরি আইনা দিয়ে আমি আমার পেটটা কাইটা পালাই কিন্তু কষ্টের পর সুখ আসে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না মাআল উসরি ইউসরান ফা ইন্না মাআল উসরি ইউসরা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না দুঃখের পর যখন সুখটা আসি এই সন্তানের চেহারা দেখা মা হাসে বাবা হাসি
সবাই আনন্দ উল্লাস করে। এ চান্দির মানুষ, পারলে কারো ঘরের মধ্যে যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, মেয়ে হইলে রাগ হয়ে যায় না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কয়, যাদের ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান জন্ম নেয়, এই কন্যা সন্তানটাকে লালন পালন কইরা সুপাত্রের কাছে যদি পৌঁছিয়ে দেয়, আমার আল্লাহ তারে দুইটা জান্নাতের মালিকই বানায়া দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অনেকে কিন্তু বেজার হয়ে জায়গা, বেজার হয়ে জায়গা অনেকে, এটা নাফরমান, কথা কোন ঠিক না বেটি? ইউজুরের সাইর মায়া, তাহলে দুইটা জান্নাত, 6টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ জোরে কর না। বেজার হলে চলবো, কষ্ট পাইলে চলবো। আল্লাহর বিধানের উপর আর কোন বিধান আছে? এই জন্য আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে। বান্দার প্রত্যেকটা, আল্লাহর প্রত্যেকটা কাজের উপরে বান্দা সন্তুষ্ট থাকতে হবে। কথা বলুন ঠিক না বেটি? নবীর মনোযোগ যুবক ভাইরা, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানটার পাইয়া আনন্দ উল্লাস করে, পারলে এলাকার মধ্যে মিষ্টি বিতরণ করি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত, সন্তান যখন তোমরা দুনিয়াতে পাও তোমরা আনন্দ উল্লাস করো, তোমাদের ঘরের মধ্যে চাঁদ যেন চলে আসে এইরকম আনন্দ করো। আমরাও ওই যেতে হবে সবিচারে, যেতে হবে সবিচারে, দোয়া কালিমা পড়িয়া, হায়রে দোয়া কালিমা পড়িয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে অমন হাসাইয়া আবার যাইতে যাবে কান্দাইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ। এ চাঁদের মানুষ, তুমি আমি আমরা যখন দুনিয়াতে আসি, মা বাবা তোমার পাইয়া আনন্দ উল্লাস করছি। আবার যেই দিন তুমি দুনিয়া তাইকা চইলা যাইবা, তোমার লাশ দেইকা দেইকা তোমার সন্তান চোখের পানিগুলো চাইরা কাঁদবে, তোমার স্ত্রীর চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদবে, তোমার আত্মীয় স্বজন চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদবে। একদিন যখন দুনিয়া থেকে চইলা যাইবা, কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা, কবর যেহেতু যাইতে হইব, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই দুনিয়ার জমিনটা কেলতামশা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম সম্পন্ন করার জন্য আল্লাহ বানাইছে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করার কথা বলছেন, এইগুলো করতে হইব। আল্লাহ যা কিছু না করার কথা বলেছেন, এইগুলো বর্জন করতে হইব। কারণ হায়াতের বাজেটটা কিন্তু তোমার আমার জন্য বেশি না, সামান্য সময়ের হায়াতের বাজেট দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ যুবক মায়েরা, ও মুরব্বী বাবা জিরাগু, যাই হোক, দ্বিতীয়বার প্রসব ব্যথার যন্ত্রণার কারণে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ইয়ার হে উম্মত, তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা। এইভাবে একবার দুইবার চলে গেল, এবার তৃতীয়বার কেন আমার নবী মায়ের কথা বলছেন শুইনা নেন। একটা সন্তান দুনিয়াতে যখন চলে আসে, ওই মুহূর্তের মধ্যে বাবা কিন্তু তার পায়খানা প্রস্রাব সাফ করে না। এই মুহূর্তে বাবা কিন্তু তারে ওই মুহূর্তে বাবা কিন্তু তার কোলের মধ্যে বেশিক্ষণ রাখে না। এই মুহূর্তে বাবা কিন্তু নিজের স্তনের দুগ্ধ পান করায় না। দীর্ঘ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাউলাইনে কামিলান, দীর্ঘ 2টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধটা পান করায়। এই মুহূর্তে সন্তানটাকে একেবারে হাঁটতে পারে না। এরপর থেকে হাঁটা পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত যতটুকু লালন পালন করে রে বাবা, এই লালন পালনটা কইরা তাকে জন্ম দুঃখিনী মা। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন তৃতীয়বার বলেছেন মায়ের খেদমত করার জন্য। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, এ যুবক
একমাত্র বাবা সন্তানের ভরণ পোষণ করে, এই ছেলের লেখাপড়ার খরচ বহন করে, এই ছেলের পোশাক পরিচ্ছদের খরচ বহন করে, এই ছেলেকে চাকরি পর্যন্ত সন্তানটাকে মনে করেন ভরণ পোষণ যা কিছু আছে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে বাবা নিজের আর্থিক প্রয়োজন মেটায়, বাবা সন্তানের জন্য টাকা পয়সা ব্যয় করে, লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করে বিদায়। আমার নবী রহমাতাল লিল আলামিন একবার